একটুতেই অসুস্থ হচ্ছেন, এর জন্য দায়ী যে 5টি বদঅভ্যাস। নিজের প্রতি সঠিক যত্নের অভাবে অনেকেই অল্পতেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও এমন কিছু বদঅভ্যাস রয়েছে যা আপনাকে অল্পতেই অসুস্থ করে তোলে, যেমন অন্যের টুথব্রাশ ব্যবহার করা, অন্য কারো খাওয়া গ্লাস থেকে পানি খাওয়া ইত্যাদি। এগুলো সাধারণ পরিচ্ছন্নতার ন্যূনতম অভ্যাস, তাই অনেকেই মেনে চলেন। তবে কিছু কিছু অভ্যাস আমাদের শরীরে একইভাবে ক্ষতি করে, অথচ এগুলো নিয়ে আমরা কোনোদিন সাবধান হই না। ফলে সহজেই অসুখ আমাদের দেহে বাসা বাঁধে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন বদঅভ্যাসগুলো আমাদের একটুকুতেই অসুস্থ করে তোলে। লিপস্টিক, কাজল ধার করা। অন্যের ব্যবহৃত প্রসাধনী কখনো ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে যেগুলো আপনি চোখ বা ঠোঁটের মতো স্পর্শকাতর অংশে ব্যবহার করছেন। অন্যের শরীরে কোনো রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকলে তা এর মাধ্যমে সহজেই আপনার শরীরে প্রবেশ করতে পারবে। হার্পিসের মতো ভয়ঙ্কর রোগও সহজে সংক্রমিত হতে পারে লিপস্টিক থেকেই, তাই এই বদঅভ্যাস এখনই ত্যাগ করুন। অন্যের মাথার ক্লিপ, চুল সোজা করার যন্ত্র বা বালিশ ব্যবহার করা। একজনের মাথার তালুতে যদি ধুলো, ময়লা, খুশকি বা অন্য কোনো ব্যাকটেরিয়া থাকে, তা সহজেই চুল সোজা করার যন্ত্র, ক্লিপ বা চুল বাঁধার ফিতা বা রাবার ব্যান্ডে লেগে যেতে পারে। তাই এই জিনিসগুলো নিজেরটাই ব্যবহার করুন। একইভাবে নিজের বালিশ আলাদা রাখুন। অন্যের মাথায় খুশকি থাকলে সেটা ঘুমানোর সময়ে বালিশেও লেগে যায় এবং সেই বালিশে মাথা দিলে আপনার মাথায়ও চলে আসতে পারে। অন্যের ইয়ারফোন নিজের কানে দেবেন না। অন্যের ইয়ারফোন ব্যবহার করার সময়ে আমরা সত্যিই তেমন দ্বিধা করি না। অনেক সময়ে কেউ ইয়ারফোন সঙ্গে নিতে ভুলে গেলেও অন্যের কাছে চেয়ে নেন, কিন্তু এই অভ্যাস নানা রকম বিপদ ডেকে আনতে পারে। আমাদের কানে অনেক রকম জীবাণু বাস করে, তা অন্যের কানে গেলে সংক্রমণের সম্ভাবনাও প্রবল থাকে। নিজস্ব নেল কাটার না থাকা। অনেক বাড়িতে একটাই নেল কাটার বা হাত পায়ের নখ পরিষ্কার করার সামগ্রী এক সেট থাকে, তা পরিবারের সবাই মিলে ব্যবহার করেন। কিন্তু নেল কাটার, টুইজার, পা ঘষার পিউমিস, স্টোন বা নখের ময়লা পরিষ্কার করার সামগ্রী কখনোই অন্যেরটা ব্যবহার করতে নেই। তাতে নানা রকম বিপদ হতে পারে। নখের যাবতীয় জীবাণু নোংরা জমে থাকে, কাটার সময় তার অনেকটাই নেল কাটারে লেগে যায়। একই নেল কাটার দিয়ে আপনি যখন নখ কাটেন, সেই জীবাণু সহজেই আপনার হাতে লেগে যেতে পারে। সেই হাত চোখে মুখে দিলেই বিপদে পড়তে পারেন আপনি। অন্যের গামছা বা তোয়ালে ব্যবহার করা। অন্যের ব্যবহৃত গামছা বা তোয়ালে ব্যবহার করলে খুব সহজেই আপনার কোনো জটিল চর্মরোগ হয়ে যেতে পারে। গোসলের পর যখন কেউ গা মোছার জন্য গামছা ব্যবহার করছেন, তখন তার গায়ের মৃত কোষ ছাড়াও কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু গামছায় লেগে যায়। তা যদি আপনি ব্যবহার করেন, তাতে আপনার ক্ষতি হতে পারে। মনে রাখবেন যে জীবাণু থেকে অন্যের কোনো ক্ষতি হচ্ছে না, তা আপনার শরীরে ক্ষতি করতেই পারে, কারণ প্রত্যেকেরই শরীরের ধরন আলাদা। তাই অন্যের ব্যবহৃত গামছা ব্যবহার না করাই ভালো। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।